আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব একটু ভিন্ন রকমের ডাল। সেই জন্য প্রথমে আমি মসুরির ডালটা ধুয়ে নিয়েছি, সাথে নিয়ে নিয়েছি অল্প একটু পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, 2-1টার মতো নিয়েছি তেজপাতা, অল্প একটু দারচিনি, নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচের মতো নিয়ে নিলাম আদা ও রসুন বাটা, অল্প একটু হলুদের গুঁড়া আর আধা চা চামচের মতো নিয়ে নিতে হবে ধনিয়ার গুঁড়া। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু তেলটা অপশনাল, কারণ লাস্টে বাগার দিতে হবে, সেই জন্য এখন না দিলেও চলবে। তবে আমি এখানে একটু অ্যাড করে দিচ্ছি, কারণ তেল অ্যাড করে দিলে ডালটা ইজিলি ফুটে যাবে। এখন এটাকে চটকে চটকে ভালোভাবে মেখে নিতে হবে। আমি একটু হাত ধুয়ে পানি দিয়ে দিচ্ছি। এছাড়াও প্রায় আমি 1.5 কাপের একটু বেশি পানি অ্যাড করব। এই পানিটা দিয়েই কিন্তু ডালটা পুরোটা সিদ্ধ হয়ে যাবে এবং ডালের ঝোলটাও থাকবে। আর ডালটা বেশি ঝোল থাকবে না, মাখো মাখো ভাবে রান্না করব। আপনারা দেখতেই পাবেন কতটা লোভনীয় হয়েছিল ডাল রান্নাটা। আর যদি সাথে একটু ডিম বা আলু ভর্তা থাকে তাহলে তো কথাই নেই। আপনাদের জন্য লাস্টে একটা সারপ্রাইজ প্লেটার আছে, সেটা দেখলে আমি কনফার্ম আপনাদের জিভেতেও পানি চলে আসবে। এখন আমি এটাকে চুলায় দিয়ে দিব। আর চুলার জালটা প্রথমেই হাই করা যাবে না, মাঝারিভাবে রেখে দিতে হবে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত। যদি বেশি জোরে দিয়ে দেন তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হবে না, কাঁচা কাঁচা থাকবে, পানিটাও শুকিয়ে যাবে। আমি এখানে ঢেকে ডালটা সিদ্ধ করে নিব। এখন দেখেন আমি ঢেকে দিয়েছিলাম, এখন ডালটা এরকম মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখান দিয়ে কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি, কারণ ডালের মধ্যে ধনিয়া পাতা দিলে মজা লাগে। আপনাদের কার কার এরকম ধনিয়া পাতা দিয়ে ডাল খেতে মজা লাগে কমেন্টসে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। নতুন যারা তারা আমার চ্যানেলটা ঘুরে আসবেন, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আমি এইখানে একটু তেল দিয়ে আবার বাগার দিয়ে দিয়েছিলাম। আমি প্রথমে বলেছিলাম তেলের পরিমাণটা ফার্স্টে না দিলেও হবে, কিন্তু বাগার অ্যাড করতে হবে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে বাগারটা অ্যাড করে নিলাম। আর বাগারের মধ্যে আমি নিয়েছিলাম জিরা, পেঁয়াজ, রসুন, এগুলো আমি একটু ব্রাউন কালার করে ভেজে দিয়ে দিয়েছি। দেখেন এখন যখন এরকম ঘন বলক চলে আসবে তখন এটাকে সার্ভ করে ফেলবেন। কত ইজিভাবে আমি ডালটা রান্না করে ফেললাম। আর যে প্লেটারটা বানাবো সেটা ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে, কারণ ডিম পছন্দ করে না এমন কেউ নাই। আমরা বড় থেকে ছোট সবাই ডিমটা অনেক বেশি পছন্দ করি। সাথে এরকম ঘন ঘন ডাল হলে তো আর কথাই নাই। আমার বাসায় কিন্তু সবাই পছন্দ করে এই ধরনের প্লেটার। আপনাদের কার কার পছন্দ? চাইলে আমার বাসায় চলে আসতে পারেন, আপনাদের দাওয়াত রইল। এখন আমি সেকেন্ড রেসিপিটা আপনাদেরকে দেখাবো। এখানে আমি আগে থেকে আলুটা সিদ্ধ করে নিয়েছিলাম, মরিচটাও হালকা টেলে নিয়েছি শুকনা খোলায়। এখানে আমি একটু তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, ব্রাউন কালার না, হালকা নরম করে ভেজে নিয়েছি। এখন লবণ দিয়ে মরিচ এবং পেঁয়াজটাকে আমি চটকে চটকে মেখে নিব। এর মধ্যে আমি অ্যাড করে দিব আলুটা আমি আগেই অফ ক্যামেরায় সিদ্ধ করে ভর্তা করে রেখে দিয়েছি। এখন এটাকে আমি মেখে নেব। সাথে একটু আমি খাঁটি সরিষার তেলটা অ্যাড করে দিব। দেখতে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে, আমার তো আবার খিদে পেয়ে গেছে। আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন। দেখেন আমার ভর্তাটা অলরেডি রেডি হয়ে গেছে। অফ ক্যামেরায় আমি ডিম ভেজে নিয়েছি আপনাদের ভাইয়ার জন্য। আমি প্লেটারটা রেডি করছি, দেখতে কেমন হয়েছে বলেন তো। আর আপনারাও আপনাদের প্রিয় মানুষের জন্য এভাবে দুপুরে একটা থালি করে দিবেন। সবসময় মাছ মাংস এগুলো খেতে ইচ্ছা করে না, এই ধরনের প্লেটার হলে কথাই নাই। কি স্বাদ, তৃপ্তি সহকারে খাওয়া যায়, নিজেরও ঝামেলা কম, বাসার সবাইও অনেক বেশি খুশি। আপনারা কারা কোথা থেকে দেখছেন আমাকে কমেন্টসে জানাবেন। আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।